হরিদাস বাবু 22 কোটি টাকা ব্যয়ে পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণ করছে। শুধু রাম মূর্তি নয়, ছোট বড় মিলে 144টা মূর্তি আছে সেখানে। একজন একক ব্যক্তি একাই বাংলাদেশের সবথেকে বড় এবং বিতর্কিত মন্দিরটা তৈরি করলো। কে এই হরিদাস বাবু? কেন এই মন্দির নির্মাণ? হরিদাস বাবুর জন্ম 1988 সালে বগুড়ার শিবগঞ্জ এলাকায়। তার পিতার নাম গোপীনাথ বাবু। হরিদাস বাবু ছোট থেকেই ছিল খুবই চালাক প্রকৃতির লোক, সোজা কথায় বাটপার প্রকৃতির লোক। বাবা মাকে না জানিয়ে ক্লাস 6-এ পড়া হরিদাস বাবু বাড়ি থেকে পালিয়ে অবৈধ পথে ভারতে চলে যায়। সেখানে থাকা এক পঞ্চায়েত প্রধানের কাছে নিজেকে এতিম পরিচয় দিয়ে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে একটা অনাথ সনদপত্র সংগ্রহ করে। পরবর্তীতে সেই সনদপত্র দিয়ে ভারত থেকে সে উচ্চ মাধ্যমিক শেষ করে এবং 2 বছরের একটা ইলেকট্রনিক্স কোর্স করে। এরপর 2010 সালে সে দেশে ফিরে আসে। 2010 সালে দেশে এসে রাজধানীর উত্তরায় একজন সাধারণ এসির মেকানিক হিসেবে সে জীবন শুরু করে। তার ভিতরে শুরু থেকেই প্রতারণা এবং অতি দ্রুত ধনী হবার প্রবল ইচ্ছা কাজ করত। 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে নিজের একটি ছবি এডিট করে মোবাইলের ওয়ালপেপারে রাখত। বিভিন্ন ব্যক্তিদের এই ছবি দেখিয়ে প্রতারণার ফাঁদ পাতানোর চেষ্টা করত। যদিও বা শুরুর দিকে এটা তেমন কাজ করে নাই। 2018 সালে হরিদাস বাবু আর্থিক সংকটে পড়ায় ঢাকার এক মুসলিম সবজি বিক্রেতার বাসায় সাবলেট হিসেবে থাকা শুরু করে। সেখানে থাকা অবস্থায় হরিদাস বাবু সবজি বিক্রেতার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2019 সালে হরিদাস বাবু নিজের ধর্ম পরিবর্তন করে তাওহিদ ইসলাম নাম ধারণ করে এবং সেই সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করে। এখন এই তাওহিদ ইসলাম ওরফে হরিদাস বাবুর স্ত্রীর নানার বাড়ি ময়মনসিংহে। হরিদাস বাবু ময়মনসিংহে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করে। তার স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে চলে যায়। সেখানে সে নিজেকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দেয় এবং চাকরি প্রত্যাশী মানুষের কাছে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। সেই অবৈধ টাকায় হরিদাস বাবু ময়মনসিংহে রিসোর্ট এবং বিনোদন কেন্দ্র তৈরি করে এবং নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দেয়। এর পাশাপাশি গাইবান্ধার পলাশবাড়ীতে 217 শতক জমি সে ক্রয় করে। এরপর 2022 সালে হরিদাস বাবুকে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে গাইবান্ধা থেকে র্যাব গ্রেফতার করে। 2022 সালের শেষের দিকে সে জামিনে মুক্তি পায়। মুক্তি পেয়েই সে পলাশবাড়ীতে দেশের সবথেকে বড় এবং বিতর্কিত মন্দির বানানোর কাজ শুরু করে। 2024-25 সালের ভিতরেই মন্দিরের কাজ শেষ করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। হরিদাস বাবু আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে এইটাই বুঝিয়েছে যে সে শুধু প্রতারণা করেই ময়মনসিংহে রিসোর্ট এবং পলাশবাড়ীতে 22 কোটি টাকা ব্যয়ে মন্দির নির্মাণ করেছে। একজন ব্যক্তি একই সাথে মুসলিম এবং হিন্দু কিভাবে হয়? ময়মনসিংহে সে মুসলিম, তার নাম তাওহিদ ইসলাম। পলাশবাড়ীতে সে হিন্দু, তার নাম হরিদাস বাবু। ময়মনসিংহে তার স্ত্রী মুসলিম এবং সন্তানেরাও মুসলিম পরিচয়ে বড় হচ্ছে। একই সাথে সে পলাশবাড়ীতে দেশের সবথেকে বড় মন্দির নির্মাণ করে হিন্দুদের মন জয় করে নিয়েছে। এটার পিছনে ভারতেরও হাত থাকতে পারে, আমাদের দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে তোলার জন্য। হিন্দু ভাই বোনদের প্রতি প্রশ্ন, আপনারা এমন এক ব্যক্তির বানানো মন্দিরে যে পূজা করছেন যার স্ত্রী সন্তান মুসলিম, তার উদ্দেশ্য কতটা পরিষ্কার? আপনারা কি এইটা জেনে বুঝে দেশে দাঙ্গা হাঙ্গামা মিটিং মিছিল করছেন নাকি না বুঝে করছেন? একজন হিন্দু বালক ভারতে যায়, 8-10 বছর ভারতে থেকে আবার দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে মুসলিম হয়ে এক মুসলিম নারীকে বিয়ে করে। এরপর তার কাছে হঠাৎ কোটি কোটি টাকা আসে আর সে সেই টাকা দিয়ে দেশের সব থেকে বড় মন্দির তৈরি করে। কাহিনীটা হিন্দি ধুরন্ধর মুভির সাথে অনেকটা মিল আছে। আর একদল লোক নিজের আবেগ সামলাতে না পেরে বলছে তারা হিন্দুদের জন্য দেশে আলাদা প্রদেশ চায়। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। দিদি, আপনাদের জন্য আলাদা প্রদেশের কি দরকার? হিন্দুদের জন্য তো আলাদা দেশ আছে, সেখানে চলে যান।